বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। আমাদেরকে সাহায্য করবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমাদেরকে কেউ সহযোগিতা করবে না, সাহায্য করবে না। আর আমরা যদি যেই নবীর উম্মাদ হয়েছি, ওই নবীর এতাআত যদি আমরা পৃথিবীর জমিন থেকে না করে যাই, নবীর সুন্নতের পায়রবি না করে যাই, নবীর ইশকে যদি ইশকে দেওয়ানা না হই, নবীর নির্দেশ মোতাবেক যদি জীবনযাপন না পরিচালনা করি, তাহলে নবী আমাদের জন্য ওই পরপারে আমাদের সাহায্যকারী হবে না। ঠিক না বে ঠিক? সম্মানিত আমার বাপজানরা, আমার ভাইজানরা, আমি রফিকুল ইসলাম আজাদি, আমি আপনাদের সন্তান। এই গ্রামেই আমার জন্মগ্রহণ হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, দলমত নির্বিশেষে আমরা সবাই যদি ইসলামের পথে, কোরআনের পথে যদি আমরা একড়ে ধরে আমাদের বাস্তব জীবনটা যদি কোরআনমুখী করতে পারি, আমরা স্বার্থ ছেড়ে দিয়ে, অহংকার ছেড়ে দিয়ে, তাকব্বরি ছেড়ে দিয়ে, আমাদের নিজের পায়রবি যে তাকব্বরিগুলো আমরা করি এগুলো ছেড়ে দিয়ে যদি আমরা সত্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, সত্য যদি নবীর আমরা উম্মাদ হয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই নবীর ইশকে, কোরআনের মহব্বতে আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে আজকে চকখলিল গ্রামের মাঝে এই বাজার মোড়ে আমাদের যে তাফসিরুল কোরআন মাহফিল চলছে, এই মাহফিলে কেন আমরা আসি না? এই মাহফিলের কি ফজিলত আপনাদেরকে একটু টাচ দিয়াই। আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এই মাহফিলের দ্বিতীয় মেহমান আমি নিয়ে আসলাম, অনেক কষ্ট করে এখানে নিয়ে আসছি। উনি বসে আছেন, তারপর আমি কথা বলার জন্য বাধ্য হচ্ছি। আমার পর্দানিশী মা বোনেরা, আমার ভাইরা, কর্ণপাত করে কথাগুলো একটু শুনবেন এবং আপনারা এই মাহফিলে বসলে কি ফজিলত অর্জন করা যায় আমি আপনাদেরকে ফজিলতের কথাগুলো একটু বলতে চাচ্ছি। এখানে বলা হয়েছে, এই পৃথিবীর জমিনে যারা ওয়াজ মাহফিলে বসবে, এই সামিয়ানার নিচে বসবে, যারা পৃথিবীর জমিনে কোরআনের মাহফিলে বসে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শোনে এবং যারা পৃথিবীর জমিনে তাফসির পড়ে কোরআন থেকে এবং তাফসিরগুলো শুনে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমরা জাহির চোখ দিয়ে দেখতে পারতেছো ওটা একটা কোরআন মাহফিল অথবা ওয়াজ নসিহতের মাহফিল। ও বান্দারা আমার, দেখতে পারতেছো ওটা একটা জিকির মাহফিল, কিন্তু আমার জাতি সিফতে নাম দিয়েছি ওই পৃথিবীর জমিনে তোমাদেরকে, পৃথিবীর জমিনে ওই মাহফিলটার নাম পৃথিবীর জমিনে বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানের মধ্যে বসলে যেরকম ফল ভক্ষণ করা যায়, শান্তি ভক্ষণ করা যায়, বেহেশতের নিয়ামত ভক্ষণ করা যায়, তদ্রূপ আমরা এই পৃথিবীতে আজকে চকখলিল গ্রামের মাঝে, এই মোড়ের মাঝে যে বেহেশতের বাগান আমরা লাগাইছি, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আসছে। সময় সন্ধ্যার সময় রহমতের ফেরেশতা আসিয়া সামিয়ানার উপর থেকে রহমত বর্ষিত করতেছে, আর ওই সামিয়ানার নিচে নিচে বসে আমরা কোরআনে কারিমের কথা শুনতেছি। অসংখ্য রহমতের ফেরেশতা আসছে। এই যে দেখেন ভিডিও হচ্ছে, এরকম রহমতের ফেরেশতারা, অসংখ্য রহমতের ফেরেশতারা ভিডিও করতেছে। এই ভিডিওগুলো মাহফিলের শেষের সময় আসসামাওয়া, আল্লাহর আরশে এই ভিডিওগুলো আল্লাহ রব্বুল আলামিনের সামনে পৌঁছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালান না, সংসদে নয়, সারা বিশ্বে জ্বালার চিন্তা ভাবনা করেন। ওই সংসদ ছাড়ে দেন, ঘরে ছাড়ে দেন। মা বোনেরা ঘরে প্রতিদিন কোরআন শরীফ পড়ে, আমরা কম পড়ি।
আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে সকালবেলা কোরআন পড়তে পারি না, কিন্তু এমনও মা বোন আছে যে পৃথিবীতে আছে, তাদের জন্য পৃথিবীটা মানে জাগ্রত হয়ে আছে, আলোময় হয়ে আছে। তারা প্রতিদিন সূরা রহমান, সূরা বুরুজ, হয়তো সূরা বাকারা কিছু অংশ পড়ে পড়ে তারা বুকে ফুঁক দিয়া বাড়ির জন্য, ছেলে সন্তানের জন্য, মেয়ে সন্তানের জন্য, পরিবারের জন্য ওই মা বোনেরা দোয়া করে, ঠিক না বে ঠিক? এই জন্য ঘরে জ্বালার কথা আর বলবেন না, আর সংসদে জ্বালার কথা বলবেন না, কারণ সংসদে জ্বালাতে 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 সংসদ মানে দেখেন 1971 সালে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধতে আমি কিন্তু জন্মগ্রহণ করে নাই। তারপরে দ্বিতীয় যুদ্ধ আমাদের সামনে হয়ে গেল 5 আগস্ট, ঠিক না ঠিক? 5 আগস্ট এই কোরআনের তাজা রক্ত যারা দিয়েছে জমিনে, তাদেরকে মুজাহিদ বলা হয়েছে, কোরআন বাহক। তারা কোরআনকে জাগ্রত করার জন্য আজকে সরোয়ার্দী ময়দানে, ঢাকা যে বড় বড় যে ফিল্ডগুলো রয়েছে, ঢাকা শহরের মাঝে যে আন্দোলনগুলো হয়েছে, সেখানে কত কত আমাদের যুবক ভাইরা কোরআন ভীরু, তারা আজকে তাজা রক্ত দিয়ে আজকে জমিনকে তাজা করে দিয়ে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আজকে আজকে কি করেছেন? এই দেশের সরকার ছিল একজন, সে শেখ হাসিনা, এই 15 বছর ধরে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, ঠিক না বেঠিক? ইসলামের পক্ষে তিনি ছিলেন না। যদি থাকতেন তাহলে আমরা বুক ভরে কথা বলতে পারতাম মঞ্চে। আজকে আমরা মঞ্চে যাইয়া, আমি বাংলাদেশে অনেক জায়গায় কথা বলি, মঞ্চে যাইয়া কথা বলতেই বলে হুজুরে একটু দেখে শুনে কথা বলবেন, হুজুর একটু দেখে শুনে কথা বলবেন। আর পয়েন্ট নিয়ে উঠেছে কোরআন থেকে কথা বলবো, ওই সময় যদি বলে হুজুর একটু দেখে শুনে কথা বলবেন, রাজনীতির কথা না হয়, এরকম কথা যদি বক্তার সামনে আসে বলে, তাহলে বক্তা আর কি পয়েন্ট নিয়ে ওয়াজ করবে, ঠিক না বে ঠিক? কোরআনেই তো আছে জিহাদের কথা, কোরআনের তো আছে হ্যাঁ দিনের কথা, দিন কায়েমের কথা, কোরআনে তো আছে যে ইসলাম কিভাবে চলবে। ইসলাম কোরআন ভীরু যারা, তারা ইসলামের পায়রবি করে কোরআনের কাছে যাইয়া কোরআনকে বুকে নিয়া কোরআনের তাফসীর পড়ে ব্যাখ্যা বুঝে সমাজে, রাষ্ট্রে, মঞ্চে তারা কথা বলে, ঠিক না বে ঠিক? এগুলো কথা যদি না বলতে দেয়, এই বাংলাদেশ কি ইসলাম কান্ট্রি? বলেন। আমি একটি কথা বলি, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, দাড়ি কাইটা রাখে মোস। আজকে বাংলাদেশের জমিনে অনেক বুজরুগ হয়েছে, বুঝেও তারা বুঝে না, ঠিক না বে ঠিক? অনেক বুজরুগ হয়েছে, তারা বুঝেও বোঝে না। আমি আজকে আপনাদের মাঝে বলতে চাচ্ছি, কোন রাজনীতির কথা আমি বলছি না। চাক্ষুষে 5 আগস্টে দেখলাম যে আরো 41 বছর মানে 41 সাল পর্যন্ত যারা থাকতে চাইছিল, তারা শপথ করেছিল, কাদের বাবাজি শপথ করেছিল 41 সাল পর্যন্ত আমরা থাকবো। তাহলে আজকে 41 দিনও থাকতে পারলো না, 41 মিনিটও থাকতে পারেনি, ঠিক না বে ঠিক? 41 মিনিট থাকতে পারছে? আমি কিন্তু কোনো দল মতের কথা বলছি না, আমি সরাসরি দিন কায়েমের জন্য বলছি। কোরআন থেকে দিন কায়েম কিভাবে হবে জমিনে? আজকে কোরআন নিয়ে আমরা চলছি, আমরা অন্য কোনো গাইড নিয়ে চলছি না। আজকে আলেম এসেছে কোরআন নিয়ে বুকে, আমি কথা বলছি কোরআন নিয়ে বুকে। যে সমস্ত আলেম ওলামা এখানে বলবে কথা, কোরআন থেকে কথা বলবে, ঠিক না বে ঠিক? এখানে কার গায়ে লাগে, কার আসর লাগে, কার চোখে শরম লাগে, এগুলা দেখার বিষয় আমি না। রফিকুল ইসলাম আজাদি আপনাদের সন্তান, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই যুবকরা ভালোভাবে শুনে নেন, যারা কোরআন ভীরু, আপনারা যারা হাদিস ভীরু, যারা মুসলমান, এই আয়াতের উপরে আমি 2 ঘন্টা কথা বলতে পারবো। ইংরেজিতে ব্যাখ্যাটা বললাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম, লাইফ হচ্ছে জীবন, কমপ্লিট মানে পূর্ণাঙ্গ। ইসলামের মধ্যে যারা থাকে এরা পুরাপুরি কমপ্লিট কোড অফ লাইফ, তাদের জীবনটা সাকসেসফুল। বলেন সুবহানাল্লাহ। তাদের জীবনের মধ্যে কোনো কালি থাকে না। আজকে ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, কোরআন থেকে বলছি, ইসলাম সর্বজাতির জন্য শান্তির বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বজাতির জন্য, শুধু মুসলমানদের জন্য কোরআন আসে নাই,
শুধু আমার জন্য নয়, শুধু আমার বাবার জন্য নয়, আমার দাদার জন্য নয়, যত জাতি যত মানব এই পৃথিবীতে এসেছে সকলের জন্য কোরআনের শান্তির বিধান হিসেবে কোরআন বাণী পাঠানো হয়েছে আল্লাহ পাক তাদের শান্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনমুখী যারা আমরা নির্যাতনের মধ্যে পড়ে গেছি, ঠিক না বেঠিক? আমাদের নির্যাতন কম হয় না। 15 বছর ধরে কত আলেমকে নির্যাতন করা হয়েছে মঞ্চে, কত আলেমের তাজা রক্ত দেওয়া হয়েছে। আবু সাইদ, ওই আপনার দিনাজপুরের যুবক একটি ভাই বলছে, ভাই আন্দোলন কম করেন, আন্দোলন কম করেন, পুলিশকে বাধা দিচ্ছে, আগাচ্ছে, তার বুকের মধ্যে গুলিটা চালিয়ে দিয়ে তাকে শহীদ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে মানুষ খুন করতেছে, কারণটা হচ্ছে তাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ঠিক না ভাই? ঠিক। তাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, বিধায় তারা আজকে মানুষকে খাচ্ছে, মানুষকে খুন করতেছে। হিদায়াতের জ্ঞানটা তাদের মধ্যে আদায়, কারণ এই গাইডটা, এই কোরআন তাদের বুকের মধ্যে আছে, তাদের মধ্যে এই জ্ঞানটা নাই। আজকে আলেমরা শুধু কোরআন বাহক হিসাবে কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনকে জাগ্রত করার জন্য তারা শহীদ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? উনারা বুঝতে পারে না যে এত মধু এর মধ্যে রয়েছে, এদের মধ্যে কোরআন আছে, এদের পাওয়ার কি ওই কোরআনই। আর আলেমরা বলছে আমাদের অন্য কোনো পাওয়ার নাই, ওহি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা দিয়েছে, এই কোরআনের তাগুত হিসেবে আমাদের বুকের মধ্যে জ্বলছে। এ বেটা, তোমাদের কত সাহস আছে, আমাদের কোনো অস্ত্র নাই, তোমরা আমাদের গুলি করো, বুক পাঠিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? বুঝতে হবে ভাইয়ের আমার, কোরআনটা কত আকর্ষণীয় একটা কিতাব, কোরআনটা কত একটা সৌন্দর্য কিতাব। নবীর প্রতি আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 23টি বছর ধরে থোড়া ভাবে অল্প করে আয়াত করে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আজকে নবীকে এত আমরা মহব্বত করি, কারণটা হচ্ছে নবী আমাদের মতন মানুষ না, নবী অনেক মর্যাদাশীল, এই কোরআন তার প্রতি নাজিল হওয়ার কারণে, ঠিক না বেঠিক? যদি কোরআন অবতীর্ণ না হতো, নবীর মর্যাদা থাকতো না। এই জন্য আমি আপনাদের মাঝে বলছি, এই যে মাওলানা মুখলিসুর রহমান বিপ্লবী সাহেব, আমি ওনাকে এখানে যখন এই মাহফিলটা প্রথমে সাজানো গোজানো হয়, শুরু করা হয়, তখন ওই যে আমের একটা বাগান রয়েছে এই যে নিচে, এই বাগানে আমরা আয়োজন করেছিলাম। আমরা গুটি কয়েক মানে সদস্য হয়ে আমি এই মাহফিলটা চালু করেছিলাম। অনেক কয়েক বছর, 3-4 বছর ধরে আমি শ্রম দিয়েছি, অনেক আলেমদেরকে এখানে নিয়ে এসেছি, তাদের দোয়া নিয়েছি। আজকে হঠাৎ করে কয়েক বছর মাহফিল চলছে, কয়েক বছর ধরে কোনো আমাদের মানে আমার এই যিনি আসছেন মাওলানা মুখলিসুর রহমান বিপ্লবী সাহেব, কয়েক বছর ধরে আসি নাই। তো এই জন্য আবার ওনাকে আমরা সাড়া দিয়ে নিয়ে আসছি। তো আমি আপনাদের মাঝে দোয়া চাই। আর আমি একটি কথা বলবো, আমরা যেই কোনো দল করি না কেন, যেই কোনো দল মত নির্বিশেষে আমরা যেই কোনো দল করি, দল একমাত্র আল্লাহর দল হতে হবে, ঠিক না বেঠিক? দল ইসলামের দল হতে হবে, দল কোরআনের দল হতে হবে। এই কোরআনের দল যদি না হয়, পৃথিবীতে রাষ্ট্রে সারা বিশ্বের যত কান্ট্রি আছে, এই বাংলাদেশ সর্ব থানা, সর্ব উপজেলা, সর্বগ্রাম যদি কোরআন মোতাবেক জীবনযাপন না করতে শিখি, কোরআনের আইন মোতাবেক, আমাদের শান্তি আসতে পারে না, ঠিক না বেঠিক? আমি আপনাদের মাঝে বুঝতে চাই, আমি আপনাদের সন্তান। আমি একটি কথা বলবো, আমি অনেক পেরেশানের মধ্যে থাকি, কারণ আসলেই আমি বলতে চাই যে পৃথিবীতে একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিতাব সর্বশ্রেষ্ঠ হতে পারে না। এই কোরআনের আইন মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে। আর কোরআন মোতাবেক জীবন যদি আমরা পরিচালনা করি, তাহলেই কিন্তু আমরা শান্তিতে অবস্থান করতে পারবো, ঠিক না বেঠিক? কোরআনের একটা শান্তি আছে, কোরআন যারা আমল করে এদের একটা শান্তি আছে, যে শান্তিটা কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। কোরআন যাদের মধ্যে রয়েছে তাদের একটা শান্তি আছে, ইজ্জত আছে। এই ইজ্জতটা, এই শান্তিটা কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, ঠিক না বেঠিক? যারা কোরআন সর্বহালতে আমল করি, যারা পড়ি, যারা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, যারা আমরা কি করি, তরিকা আমল করি, যারা ফাতিহা শরীফ পড়ি, খতম শরীফ পড়ি, এর মধ্যে যে একটা রহস্য লুকে আছে, একটা মহব্বত লুকে আছে, একটা আমল লুকে আছে। এই আমলটা যারা করে না,
অর্থাৎ যারা কোরআন পড়তে জানে না, যারা নামাজ পড়ে না, যারা কি করে ইসলামের পথে থাকে না, তাদের মধ্যেই মহব্বত, তাদের মধ্যে শান্তি আল্লাহ পাক তাদের দেন নাই, বিধায় তারা খুনাখুনি করতেছে। ঠিক না বেঠিক? বিধায় তারা খুনাখুনি করতেছে। আমি আপনাদের মাঝে বলতে চাই যে পৃথিবীতে একটি আপনারা বাক্য রাখবেন, একটি কথাই রাখবেন, যে কিছু করেন না কেন, যে কিছু করেন না কেন, আমরা যদি ইসলামের পথে এসে থাকি, আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, বাকরি করি, দোকান করি, পাট করি, যা কিছু কৃষি কাজ করি, যা কিছু কর্ম করি, একটি আমাদের মহব্বত থাকতে হবে যে কোরআন যে দিকে আমরা সেই দিকে। আমরা কি থাকবো? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর! বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, দাড়ি গাইটা রাখে মোস। আমি আপনাদের গ্রামের সন্তান, আমি আপনাদেরকে একটু সহযোগিতা করলাম আসলেই, যাতে করে আমরা দলমত নির্বিশেষে আমাদের গ্রামটা সহ এলাকা আমরা যেন কোরআনমুখী হইতে পারি। এই আহ্বান রেখে, এই আহ্বানের বাণী দিয়ে আমি আপনাদের কাছে দোয়া নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইমানদারের খাতায় নাম না দিয়ে আমরা শুধু দলমত করে, আমরা শুধু স্বার্থ করে, আমাদের আমলগুলো ধ্বংস করে দিয়ে আমরা যেন কবরে যাই না, মুমিন মুত্তাকি না হয়ে আমরা যেন কবরে আল্লাহ পাক আমাদেরকে দাখিল না করেন। বল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।